দর্শক, নীলফামারী থেকে এই গরুর খামার নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নূর আলম বাবু। বাবু, খামারিদের কি প্রস্তুতি দেখছেন কুরবানির ঈদ সামনে রেখে? সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে নীলফামারীর প্রায় পারিবারিক ও বাণিজ্যিক ৩৪,০০০-এর মতো খামার রয়েছে। এর মধ্যে বাণিজ্যিক খামার প্রায় ৩,৫০০-এর মতো। এই ৩,৫০০-এ ইতিমধ্যে কোরবানির হাটে পশু তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করছে খামারিরা। আ এখন খামারিরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তারা বিভিন্নভাবে অনলাইনে আ এবং বিভিন্ন ব্যাপারীরা আসছেন তাদের খামারে এসব পশু কেনার জন্য। এছাড়াও তারা কিন্তু কুরবানির যে পশুর হাট রয়েছে, সেই হাটে তোলার জন্যও কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তারা আ আ এই সময়টায় কিন্তু গরুর পরিচর্যা বাড়িয়েছেন। কারণ সুস্থ ও সবল পশু কিন্তু তারা ক্রেতাদের উপহার দিতে চান। আ এ আমার সামনে একজন খামারি রয়েছে। আমরা তার সাথে কথা বলবো। সামনে তো কুরবানির ঈদ আসছে। আপনারা কিরকম প্রস্তুতি নিয়েছেন? আপনাদের কাছ থেকে কিরকম ব্যাপারীরা আসছে? না, এখন আসলে আমাদের একদম শেষ মুহূর্ত। আমাদের গরুগুলো আলহামদুলিল্লাহ এখন হৃষ্টপুষ্ট এবং আপনার ঢাকা থেকেও অনেক পার্টি আসতেছে। আমরা অনলাইনেও গরু সেলস করার ব্যবস্থাপনা করতেছি। হ্যাঁ, আমাদের মোস্ট অফ দ্যা গরুই যেহেতু ঢাকায় সেল হয়। হ্যাঁ? আর বাইরের পার্টি যারা আসছে তাদেরকেও গরুগুলা দেখানো হচ্ছে। ফটো সেশন চলতেছে। আর কিরকম দামে করতে হচ্ছে? আমাদের এইখানে আপনার সর্বনিম্ন ৳৮০,০০০ থেকে শুরু করে ৳৩,০০,০০০ দামের পর্যন্ত গরু রয়েছে। আপনি শুনছিলেন একজন খামারির কাছে। তার খামারে প্রায় ৮০,০০০ থেকে ৩,০০,০০০ টাকা দামের গরু রয়েছে। এছাড়াও আমরা দেখেছি জেলার বিভিন্ন খামারে আ গরু, মহিষ, ছাগল এগুলো লালন-পালন হচ্ছে। শেষ সময়ে তারা ব্যস্ত সময় পার করছেন। তবে একটা বিষয়ে জানিয়ে রাখি, এ এ এ বিভিন্ন খামারিরা অভিযোগ করছেন যাতে এই কুরবানির ঈদে কিন্তু বিভিন্ন দেশ থেকে গরু আসে। এই গরু আসলে কিন্তু আ খামারিদের লজের সম্মুখীন হতে হয়। তারা যে বিষয়টি জানিয়েছেন যে বাংলাদেশে গরু উৎপাদন করতে খরচ বেশি পড়ে। এ কারণে যদি বিদেশ থেকে আসে তাহলে তারা লজের সম্মুখীন হবেন। সুমন, এই ছিল নীলফামারী থেকে সর্বশেষ। বাবু, আপনাকে ধন্যবাদ।